হাই গাইস, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দি মেনু সিনেমার কাহিনী নিয়ে। কাহিনীতে যাওয়ার পূর্বে দয়া করে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা একটি লাইক আর সাবস্ক্রাইব বাটন চাপুন, যাতে আমাদের পরবর্তী কাহিনী সবার আগে নোটিফিকেশনে চলে আসে। প্লিজ প্রেস দি লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কাহিনী শুরুতেই আমরা টাইলার নামের এক বালককে দেখতে পাই, যে কিনা তার গার্লফ্রেন্ড মার্গটকে নিয়ে একটি ডিনার ডেটে যাওয়ার প্ল্যান করছিল। তারা দুজনেই হথরন নামের একটি বিলাসী রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করছিল, যার মালিক ছিল জুলিয়ান নামের একজন শেফ। এই রেস্টুরেন্ট একটি দ্বীপের মধ্যখানে অবস্থিত, এই জন্য তারা দুজন একটি বোট নিয়ে দ্বীপ পর্যন্ত পৌঁছায়, আর ওখানে আরও অনেক ধনী লোক অবস্থান করছিল। যাই হোক, সবাই ওখানে একসাথে রেস্টুরেন্টে পৌঁছায় এবং সেখানের হেড ওয়েট্রেস এলসা তাদেরকে স্বাগতম জানায়। এরপর এলসা অতিথিদেরকে পুরো রেস্টুরেন্ট ঘুরিয়ে দেখায় আর বলে এখানে সব স্টাফরা সবাই মিলেমিশে একসাথে পরিবারের মতো থাকে, আর এরা সকাল 6টা থেকে রাত 2টা পর্যন্ত সবাই অনেক মন দিয়ে কাজ করে। এরপর সবাই যে যার সিটে বসে পড়ে, আর তার ঠিক সামনেই কিচেন ছিল, যেখানে অন্যান্য শেফরা খুব নিপুণতার সাথে ডিনার তৈরি করছিল। সেই সময় এলসা সব গেস্টদেরকে বলে সব খাবার আপনাদের সামনেই তৈরি হবে, কিন্তু এখানে ফটো তোলা একদম নিষিদ্ধ। এরপর যখন মেইন শেফ ওখানে পৌঁছায়, তখন এলসা ওই প্রধান শেফকে বলে টেইলার তার সাথে এক মার্গট নামে একটি মেয়েকে নিয়ে এসেছে, কিন্তু ওর নাম তো লিস্টে নেই। সেই সময় এটা জানা যায় 1 বছর আগে সিট বুক করছিল, আর সেই সময় তার গার্লফ্রেন্ড অন্য একজন ছিল। আর তার মানে এটাই হয় যে মার্গটের এখানে থাকার কথা ছিল না। এতে প্রধান শেফ জুলিয়ান অসন্তুষ্ট তো হয়েছিল, কিন্তু সে এটাকে ইগনোর করে দেয়। এরপরেই ডিনারে শুরু হয়। প্রথম ডিশটা সবার সামনে দেওয়া হয়। যখন সবাই খাওয়া শুরু করে, সেই সময় টাইলার লুকিয়ে ওর একটা ছবি নিয়ে নেয়। সবাই যখন খাবারের খুব প্রশংসা করছিল, মার্গটের ওই খাবার স্পেশাল কিছু লাগেনি। এরপর স্টাফরা দ্বিতীয় ডিশ সবার সামনে উপস্থাপন করে, আর এরপরেই প্রধান যে শেফ ছিল সে নিজেই কিচেন থেকে বেরিয়ে এসে সবাইকে স্বাগতম জানায়। সে বাইরে এসে সবাইকে বলে যে তার খাবার শুধু স্বাদের জন্য নয়, বরং তার মধ্যে যে শৈল্পিক কর্ম থাকে তা দেখে মজা নিয়ে খাওয়া উচিত। আর তারপর তার ডিশ এবং তার পেছনে থাকা কাহিনী খুলে বলে। মার্গটের তো ওর কথা খুব বেশি ভালো লাগেনি, কিন্তু টাইলারের চোখ দিয়ে পানি গড়িয়েই পড়ছিল। এরপর টাইলার সবার থেকে লুকিয়ে আবার ডিশের একটি ছবি তুলে নেয়, আর টাইলার মার্গটকে বলতে থাকে যে আমার তো জায়গাটা খুব পছন্দ হয়েছে। কিন্তু মার্গট বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা এমন কোনো স্পেশাল কোনো জায়গা না। যাই হোক, এর পরবর্তী ডিশে আলাদা আলাদা 5 রকমের সস ছিল, কিন্তু তার সাথে ওরা কোনো ব্রেড দেয়নি, কারণ তারা মানত যে ব্রেড তো শুধু গরিবরা খায়। আর এই শুনে বিজনেসম্যান বলে ওঠে এটা কোন ধরনের ছেলেমিপনা, আর এলসাকে বলে যাও একটি ব্রেড নিয়ে আসো, কিন্তু এলসা ব্রেড আনতে অস্বীকার করে। আর তখন ওই 3জন বিজনেসম্যান বলে যে তারা ওই রেস্টুরেন্ট বন্ধ করে দেবে, কিন্তু এলসা আবার ব্রেড আনতে অস্বীকার করে বিজনেসম্যানের কানে কানে বলে যে তাদেরকে সেটাই খেতে হবে যা তাদেরকে সার্ভ করা হবে। আর এরপর মার্গটের তো খাবার এতই বাজে লাগে যে সে এবার খেতে একদম অস্বীকারই করে। এরপর শেফ পরবর্তী ডিশ সবার সামনে উপস্থাপন করে, যার নাম ছিল মেমোরি। আর এরপর শেফ সেই দিনের কথা তাদের সবাইকে শোনায়, যেদিন তার বাবা মাতাল হয়ে এসে তার মাকে পেটাতে থাকে আর টেলিফোনের তার দিয়ে তার মার গলা পেঁচিয়ে ধরে। আর তারপরেই জুলিয়ান তার বাবার পেটে কাঁচি ঢুকিয়ে দেয় আর শেষমেশ মেরেই ফেলে। আর এটা শুনে সব অতিথিরা খুব ভয় পেয়ে যায়। আর এরপরই সবাই ভাবতে থাকে শেফ হয়তো তার ডিশ খাওয়ানোর জন্য সবাইকে মিথ্যা কাহিনী বানায় বলতেছে। আর এরপরই তাদের সামনে মাছ আর টাকু পরিবেশন করা হয়। কিন্তু আজব বিষয় ছিল, প্রত্যেক টাকুর উপর একটি ছবি আঁকা ছিল, যা দেখে গেস্টদের জীবনের কোনো না কোনো ঘটনা মনে পড়ে যায়। সেখানে আমরা দেখতে পাই ফুড ক্রিটিকের টাকুতে একটি রেস্টুরেন্টের ছবি ছিল, যা সে তার রিভিউতে লিখেছিল। আর অন্যদিকে মুভি অ্যাক্টরের টাকুতে তার সব থেকে বাজে মুভির ছবি ছিল। আর অন্যদিকে বিজনেসম্যানদের টাকুতে তাদের অবৈধ বিজনেসের সব বিস্তারিত ছিল। আর ওরা এটা দেখে এলসাকে ডাকিয়ে পাঠায় আর জিজ্ঞাসা করে তারা এসব তথ্য কোথা থেকে পেয়েছে। তারা রেস্টুরেন্ট বন্ধ করার হুমকি দেয়, কিন্তু এলসা তাদেরকে কোনো কিছু বলতেই রাজি হয় না। আর এদিকে অ্যানের টাকুতে রিচার্ড আর একটি মহিলার ছবি থাকে। তখন রিচার্ডকে জিজ্ঞেস করে এসব কী, কিন্তু রিচার্ড বলে আমি এ সম্বন্ধে কোনো কিছুই জানি না। আর এবার রিচার্ড টাইলারের খাবারে তার লুকিয়ে খাবারের ছবি তোলার ফটো দেখা যায়। আর এ দেখে টাইলার অনেক ভয় পেয়ে যায় আর ভাবে যে তার শেফের কাছে মাফ চাওয়া উচিত। তখন মার্গট বলে যে তুমি খুব বেশি চিন্তা করছো। মার্গট ওয়াশরুমের দিকে গেলে শেফ তার পিছু নেয় আর মার্গটকে জিজ্ঞেস করে তুমি আসলে কে। তখন মার্গট তার নাম বলে, কিন্তু তার প্রত্যুত্তরে শেফ তাকে বলে তোমার আজকে এখানে আসা উচিত হয়নি। যাই হোক, এরপর মার্গট যখন তার সিটে যায়, তখন শেফ তার ছাত্র জেরেমিকে সবার সামনে নিয়ে আসে আর বলে এর পরের ডিশ সে নিজেই তৈরি করেছে। আর এরপরেই শেফ জেরেমিকে অপমান করতে শুরু করে আর বলতে থাকে যে সে কখনোই একজন ভালো শেফ হতে পারবে না। আর এরপরেই জেরেমি সবার সামনে আত্মহত্যা করে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। আর তখন শেফ বলে এটা তো আমার শো এর একটা অংশ। আর এরপর আস্তে আস্তে সবাই যখন বসে পড়ে, তখন রিচার্ড বলে ওঠে যে সে বাইরে যেতে চায়, কিন্তু এলসা তার পথ আটকে যায় এবং তাকে বারবার তার সিটে চলে যাওয়ার অনুরোধ জানায়। আর এরপরই রেস্টুরেন্টের এক স্টাফ এসে তাকে ধরে তার আঙ্গুল কেটে দেয়।
যা দেখে রেস্টুরেন্টে থাকা সব অতিথির হুশই উড়ে যায়। আর এরপরেই সবাইকে সতর্ক করে দেওয়া হয় যে যদি কেউ উঠার চেষ্টা করে বা খাবার না খায় তাহলে তাকে এর থেকেও বেশি খারাপ পরিণতি ভোগ করতে হবে। যা শুনে সবাই খুবই ভয় পেয়ে যায়, কিন্তু টাইলার তার খাবার মন দিয়ে খেতে থাকে। আর এরপর জুলিয়ান মার্গটকে ডেকে পাঠায় আর তার আসল পরিচয় বলতে বলে। শেফ আরও বলে সে দিন রাত পরিশ্রম করে এই ডিশগুলো তৈরি করেছে, কিন্তু তার খাবার সব নষ্ট হচ্ছে। শেফ আরও বলে যে এখানে আসা সব অতিথিদের আজ মৃত্যু হবে, আর তোমাকে 15 মিনিট সময় দিলাম, তুমি চিন্তা করো তুমি মরবে নাকি বাঁচবে। সেই সময় মার্গট খুব ভয় পেয়ে যায় আর সে তার সিটে এসে বসে পড়ে। আর এর পরবর্তী দৃশ্যে দেখা যায় শেফরা তাদের পরবর্তী ডিশ পরিবেশন করার আগে সবাইকে জিজ্ঞেস করে, যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে তারা জিজ্ঞেস করতে পারে। এরপর একজন লোক জিজ্ঞাসা করে যে তারা এসব কেন করছে। তখন শেফ বলে যে সে এই রেস্টুরেন্ট চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছে, খাবার বানাতে তার আর বেশি ভালো লাগে না, যার কারণ এখানে থাকা সব অতিথি। আর এরপর সে বলে ফুড ক্রিটিক্সকে এখানে আনার কারণ তার বাজে রিভিউর কারণে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, আর ওর এডিটর এই সব কিছুতে তার সঙ্গ দেয়। আর রিচার্ড আর অ্যান এখানে সবসময় আসে, কিন্তু তার খাবারের কখনো প্রশংসা করেনি, আর তাদের এখানে থাকা কোনো ডিশের নাম পর্যন্ত মনে নেই। যাই হোক, এরপর শেফ তার ইনভেস্টর অ্যাঞ্জেলের ব্যাপারে সবাইকে বলে যে এই রেস্টুরেন্টে টাকা ইনভেস্ট করেছিল। আর এরপর খোলাসা হয় যে শেফ সেই ইনভেস্টরকে পানির উপরে লটকিয়ে রাখে, যে কিনা মুনাফার জন্য অনেক লোভী হয়ে পড়ে। আর জেনে শুনে রেস্টুরেন্টের অনেক মেনু সে ইচ্ছা করে চেঞ্জ করে ফেলে। আর এরপরই শেফ সেই ইনভেস্টরকে পানিতে ডুবিয়ে সবার সামনে মেরে ফেলে। আর এর 15 মিনিট পর শেফ মার্গটকে একটি কক্ষে ডেকে পাঠায় আর জিজ্ঞাসা করে তার রিচার্ডের সাথে কী সম্পর্ক। শেষ পর্যন্ত মার্গট খোলাসা করে বলে যে রিচার্ড একজন খুবই বাজে লোক, আর মার্গটের আসল নাম হচ্ছে এরিন, আর সে আগে রিচার্ডের জন্য কাজ করত। রিচার্ড ওকে অনেক টাকা দিত আর ফায়দা নিতে চাইতো। আর এই শুনে শেফ এরিনকে আবার সেই টেবিলে ফেরত পাঠায়। আর এর পরবর্তী ডিশ আনার আগে শেফ টাইলারকে জিজ্ঞেস করে যে সে এখানে কেন আসছে। তখন টাইলার জানায় যে সে এই রেস্টুরেন্টে অনেক আগে থেকেই আসতে চাইতো, আর যখনই সে সময় পায় সে তখনই রেস্টুরেন্টের জন্য টিকিট বুকিং করে ফেলে। আর টাইলার আরও বলে যে সে এরিনকে এই জন্য এনেছে যে তার গার্লফ্রেন্ড শেষ মুহূর্তে তাকে ধোকা দেয়। আর এই শুনে এরিন ক্ষোভে ফেটে পড়ে আর টাইলারকে থাপ্পড় মারে। আর এরপরেই যে স্টাফরা ছিল তারা তাকে শান্ত করে। আর এরপর শেফ এরিনকে তার অফিসে ডেকে পাঠায় আর বলে তার ডিজার্ট তৈরি করার জন্য তাকে সাহায্য করতে। শেফ এরিনকে স্টোর থেকে একটি ডিব্বা আনতে বলে, আর এরিন সে কথা শুনে চুপচাপ চলে যায়। এর পরবর্তী দৃশ্যে মুভি অ্যাক্টর শেফকে জিজ্ঞেস করে যে সে কী গুনাহ করছে যে তাকে এখানে আনা হয়েছে, যার প্রত্যুত্তরে শেফ বলে যে তোর একটা সিনেমা ছিল যেটা খুবই খারাপ ছিল, যা দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আর এদিকে এরিন স্টোর থেকে ডিব্বা আনতে না যেয়ে শেফের ঘরের মধ্যে ঢুকে যায়, যেখানে একটি বন্ধ দরজা ছিল। সে ওর মধ্যে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময়ই এলসা এসে তার উপর হামলা শুরু করে দেয়। আর দুজনের মধ্যে খুবই মারামারি হয় এবং এক পর্যায়ে এরিন এলসাকে মেরে ফেলে। সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে এলসার থেকে চাবি নিয়ে শেফের ঘরের ভিতরে ঢুকে যায়। সেখানে শেফের অনেক ছবি এবং খবরের বিভিন্ন আর্টিকেলের ছবি দেখতে পাওয়া যায়। সব ছবিগুলোর মধ্যেই শেফ খুব রাগান্বিত ছিল, কিন্তু তার সব থেকে পুরনো যে ছবি ছিল সেটাতে সে হাসতেছে। আর সেই ছবিটি ছিল সে যখন বার্গারের একটি দোকানে চাকরি করত সেই সময়কার, যেখানে সে এমপ্লয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ড পায়। আর সে ওখানে খুব খুশি ছিল। আর সেখানে একটি রেডিও দেখতে পায়, আর তার মাধ্যমে সে কোস্টগার্ডকে বলে যে এখানে সব অবৈধ কাজ চলছে আর সবাইকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আর এরপর সে স্টোর থেকে ডিব্বা নিয়ে রেস্টুরেন্টে ফেরত আসে। আর যখনই কোস্টগার্ড রেস্টুরেন্টের বাইরে এসে পৌঁছায় তখন শেফ সবাইকে ধমক দিয়ে বলে কেউ যেন এখানে যা ঘটেছে কোস্টগার্ডকে কোনো কিছু খুলে না বলে। আর কোস্টগার্ড সেখানে এসে বলে যে সে খবর পেয়েছে অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে। তখন শেফ বলে এখানে তো সব কিছু ঠিক আছে। আর তখনই কোস্টগার্ড মুভি স্টারকে চিনে ফেলে আর তার অটোগ্রাফ চায়। আর সুযোগ পেতেই মুভি অ্যাক্টর তাকে অটোগ্রাফ দেওয়ার নাম করে কাগজে লিখে দেয় যে আমাদেরকে হেল্প করো। আর এই দেখে কোস্টগার্ড শেফের দিকে বন্দুক তাক করে। আর তখনই সিট থেকে উঠে সবাই কোস্টগার্ডকে সব সত্য কথা বলে দেয়। আর তখনই খোলাসা হয় যে গার্ডের বন্দুক আসলে নকল ছিল। আর সব স্টাফ হাসা শুরু করে আর বলে এ কোনো কোস্টগার্ড নয়, আমার একজন স্টাফ। আর এর পরবর্তী দৃশ্যে যখন একদমই শেষ ডিশ পরিবেশন করে তখন এরিনের মাথায় একটা বুদ্ধি আসে। এরিন বলতে থাকে যে তার খাবার পছন্দ হয়নি। আর তখনই শেফ অনেক বিরক্ত হয় আর জিজ্ঞেস করে তোমার কি পছন্দ হয়নি। এরপর এরিন বলে যে তার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু তাকে তার পছন্দ মতো খাবার খেতে দেওয়া হচ্ছে না। আর এই শুনে শেফের ইগোতে আঘাত লাগে। আর তখনই সে এরিনকে জিজ্ঞেস করে যে সে কী খেতে চায়। তখন এরিন বলে যে সে আমেরিকান চিজ বার্গার আর ফ্রাইস খেতে চায়। আর এরপর শেফ তার কিচেনে চলে যায় আর বার্গার বানানো শুরু করে। আর সেই সময় তার পুরনো দিনের কথা মনে পড়ে যায় যখন সে অনেক খুশি ছিল। আর শেষে শেফ এরিনকে সেই বার্গার পরিবেশন করে।
এরপর এরিন সেই বার্গার খেয়ে শেফের অনেক প্রশংসা করে, যা শুনে শেফ অনেক খুশি হয়। আর এরিন বলে যে সে বাকি যে বার্গারগুলো আছে সেগুলো সে প্যাক করে নিয়ে যেতে চায়। শেফ অনেক চিন্তা করে এরিনকে তার বার্গারগুলো প্যাক করে দেয়। আর এরপর এরিন শেফকে কিছু টাকা দেয় আর চলে যেতে থাকে, কিন্তু শেফ তাকে বাধা দেয় না। আর চলে যাওয়ার সময় এরিন ভাবে যে ওখানে থাকা সব অতিথিকে রেখে তার কি চলে যাওয়া উচিত। আর তখনই অ্যান নামক মহিলাটি তাকে ইশারা করে বলে চলে যেতে আর বাইরে যেয়ে তার জীবন বাঁচাতে। আর এর পরবর্তী দৃশ্যে শেফ সবাইকে বলে তার সব শিল্পকর্ম আর জীবন ধ্বংস করার জন্য তারা দায়ী। আর এরপর শেফ তার মহান ডিশ সবার সামনে পেশ করে আর শেষে আগুন লাগিয়ে দেয় যাতে সেও মারা যায়। আর এদিকে এরিন বোট দিয়ে পার হয়ে যাওয়ার সময় দেখে রেস্টুরেন্টে আগুন লেগে গেছে আর সবাই ওখানে মারা গেছে। আর এর সাথে আজকের আমাদের কাহিনীর সমাপ্তি ঘটে। আর যাওয়ার আগে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের এই কাহিনীটি কেমন লেগেছে।